আচ্ছা, ওয়েলকাম ব্যাক ভাই। যারা দেখতেছে তাদেরকে বলি, আমার ভয়েস যে এত খারাপ এটা আমি জানতাম না। আমি রেকর্ড করার পরে জানতে পারলাম যে আমার ভয়েস কত বিশ্রী। সরি ফর দ্যাট। এটা আনইনটেনশনাল, এটা গড গিফটেড। ইয়েস, পলিবুস্ট ইউজ করতেছি। পলিবুস্ট স্ক্রিপ্ট, এটা আমার পলিগন মডেলিং খুব ইজি করে দেয়। আচ্ছা, আমি এখানে একটা লুপ অ্যাড করলাম, জাস্ট হাঁটুর জায়গাটা। এখন খালি আমি পলিগন অ্যাড করব আর এখানে মিলাবো, সাইড ভিউ ফ্রন্ট ভিউ থেকে মিলাবো। সুইফট লুপ ধরে কন্ট্রোল ক্লিক করলে লুপটা সিলেক্ট হয়। সবচেয়ে যেখানে বেশি বেশি ভাঁজগুলো আছে ওখানে একটা লুপ মারতেছে না আপাতত। আজও আমার মানে হাইপার ক্যাম অন থাকা অবস্থায় পলিবুস্টের ইয়েগুলা কার্সরগুলো ঠিক মতো কাজ করতেছে না। এটা একটা আজব লাগতেছে আমার কাছে। কি জিজ্ঞেস করতেছিলেন? মানে সবচেয়ে বেশি যেখানে ভাঁজ আছে একদম, ভাঁজ বডির যেখানে সবচেয়ে বেশি ঢাল হয়েছে, কার্ভেচার তৈরি হয়েছে, ওই জায়গাতে একটা রাখা মারতেছে না আপাতত। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা না মারলেই না সেটাই খালি ছোটগুলা ছেড়ে দিচ্ছি, প্রাইমারি গুলা মারতেছি। এনিওয়ে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে যখন এই ধরনের মডেলিং গুলা করবেন, মাথায় রাখবেন যে সবকিছু প্রথম অবস্থায় যেন সবকিছু আপনার বক্স থাকে। বক্স, অনলি বক্স। বক্স ছাড়া কিচ্ছু চিনি না আমরা। আমরা বক্স ছাড়া আর কিছু দেখব না। বক্স দিয়ে আমরা সবকিছু করে ফেলাম। বক্সের বাইরে আমরা যাব আস্তে আস্তে, খুব ধীরে। সাবডিভাইড করব না। যতক্ষণ সাবডিভাইড না করে থাকা যায় এরকম করে চলবো। এখানে একটা সাবডিভিশন নিলাম, এটারে এখন সামনে আর একটা এক্সট্রুড করে বাইর করে আনবো। এটা আগেই করে নিতে পারতাম, যে ব্যাপার না, বললাম। এই পাশে পলিগনটা ডিলিট করে দেন, নাহলে মাঝখানে আবার একটা ইয়ে হয়ে থাকে। এনিওয়ে, আমি আগেই বলছি টিউটোরিয়াল না, এটা আসলে ওয়ার্কশপ। সো আমরা ধরে নিতেছি যারা দেখতেছে তারা হইতেছে প্রাইমারি, কি বলেন, মোটামুটি ইন্টারমিডিয়েট ইউজার। 3D সফটওয়্যার সম্বন্ধে আইডিয়া আছে, আগে কাজ করছে, জাস্ট ওয়ার্কফ্লো আমাদেরটা আমরা দেখাইতেছি। আমার সাথে এখানে বসে আছেন অপু ভাই, অপু মিয়া, যাকে আপনারা সবাই চেনেন, খুব বড় আর্টিস্ট। হ্যালো। এতক্ষণে আপনার একটা ভালো ভয়েস শুনলেন। খুব মানে হালকার উপরে ঝাপসা যেটা বলে সেটা এখানে আমরা করতেছি। আমরা ডিটেইলে যাবই না এখন, একদম অল্পের মধ্যে সব করব। এটা নিয়ে এই পলিগন কি বলে ভার্টেক্স টানা নিয়ে সময় নষ্ট করা যাবে না। যেমন আমি ভার্টেক্স টানতে গিয়ে সময় নষ্ট করতেছিলাম, চলে আসলাম আবার ব্যাক করে, যে এটা আমরা করবো না, ভার্টেক্স টানা নিয়ে সময় নষ্ট করবোই না। একটা বক্স থেকে 5 আঙ্গুলের একটা হাত বাইর করতেছি আমি। ওকে, এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, এটা আমার আবিষ্কৃত একটা সিস্টেম বলতে পারেন। আমি যতটা সিম্পলিফাই করা যায় টেকনিকটা ততটা কইরা আমি দেখানোর চেষ্টা করব, যাতে যে কেউ পারে। একবার এক্সট্রুড করছি, ওকে, দুইটা এজ সিলেক্ট করে, যারা ঠান্ডা লেগে গেছে, 1 2 3 তিনবার সাবজেক্ট করলে এখান থেকে 4টা আঙ্গুল বের হবে। কেমনে 4টা আঙ্গুল বের হবে? এই দুইটা একবার এক্সট্রুড করলাম, যা আছে তাই থাকে, ওকে, আবার এই দুইটা একবার এক্সট্রুড করলাম, 4টা আঙ্গুল হয়ে গেছে। ওকে, কিছু বলছিলেন? বাই পলিগন দিতে হতো না একবারে? বাই পলিগন দিলে হতো, রাইট। ভুলে গেছি, মায়া টেকনিক ইউজ করছি। মায়াতে ওটা আবার বাই পলিগন করা যায় না, তো যায় কিনা আমি জানি না, ভুলে গেছি। মায়াতে এখন কোনটা উইন্ডোজ সামনে সামনে ঘুরে এক্সট্রুড করলে ঘুরে নতুনটা। এখন মায়া 2012 এও এখন এগুলো ঘুরে, এগুলো ভালো লাগে না। হ্যাঁ, মানে এক্সট্রুড অপশনটা সাথে থাকে, কত ভার্সন দিছি লাগে আমার, ওটা আরো ইয়ে লাগে। আগের ভার্সনই ভালো। ম্যাক্সিমাম এখন খারাপ করে যাচ্ছে এই দুইটা বাটনের এইটা অন্যরকম। আচ্ছা, এখানে আমি একটা সাবডিভাইড করে এটা একটু পিছে দিয়ে দিলাম। এখান থেকে আমি বুড়ো আঙ্গুলটা আসলে বের করব। হ্যাঁ, এই ভাঁজটার জন্য এরকম করছেন না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে আমার আসলে ইমেজ প্ল্যানও দেখার কোনো দরকার নাই, বিকজ আমি এটা এত করছি। আর অনেক করার কিছু না, এটা আন্দাজের উপরে। এটা বুড়ো আঙ্গুল হিসাবে কল্পনা করে না আপাতত, আমরা পরে রিফাইন করে জিনিসগুলো ঠিক করব। আর এই অবস্থাতেই আমরা মানে জিনিসগুলোকে শেপ আনতে হবে, কারণ পরবর্তীতে মানে আঙ্গুল কোনটা লম্বা কোনটা ছোট এটা এই অবস্থায় আনলে আপনাদের পরে সুবিধা হবে।
কারণ হচ্ছে পরবর্তী যখন অনেক সাবডিভিশন আসা যাবে, অনেক পলিগন হয়ে যাবে, তখন আপনার এই টানাটানি গুলো করতে আরো কষ্ট হবে। আচ্ছা আমি বলতেছিলাম যে এখানে 5 আঙ্গুলের হাত তো বাইর করলাম, কিন্তু এই জায়গাগুলো তো পলিগন কাউন্ট ঠিক করতে হবে। আমি স্প্লিট পলিগন টুল বা কাট টুল নিয়ে স্ন্যাপ দিয়ে কাজ করবো। স্ন্যাপ শিফট রাইট ক্লিক করে গ্রিড অফ করে দেই, ভার্টেক্স অন করে আছে। পলিবুস্ট আমার কাজ কমায় দেওয়ার কথা, কিন্তু পলিবুস্ট কার্সার লাফাইতেছে আমার, যতক্ষণ আমি রেকর্ড করতেছি ততক্ষণ কার্সার লাফাইতেছে। কেন করতেছে আমি শিওর না। ট্রাই তৈরি করলাম। আরেকটা টেকনিক কথা বলছিলাম, আমরা নিচের দিকে করে দেখাই, স্কেল করে এই জিনিসটা তখন তো দেখাতে চাচ্ছিলেন। হ্যাঁ আচ্ছা ওইটাও দেখাবো, ওটা নিচের দিকে অংশটা দেখাবো, দুটাই দেখাবো। পায়ে দেখাইতে হবে। ওই কানেক্টের সুবিধাটা কি? পলিবুস্টের কানেক্টটা খুব ফ্রিলি, ওইটা স্ন্যাপ গুলো অনেক সহজ হয়। এটা স্ন্যাপ করে করতে আমার ঝামেলা। কন্ট্রোল ধরে রাখলে ভার্টেক্স স্ন্যাপ করে, মানে আমার বারবার এস দিয়ে স্ন্যাপ অন করা লাগতেছে। এই আবার স্ন্যাপ অফ করে তারপরে কাজ করা। এনিওয়ে যা আছে তাই দিয়ে কাজ করব। এই জিনিসগুলো কি প্র্যাকটিস করছিলেন? যেটা দুটো ট্রাইয়ের মাঝখানে একটা কোয়াড বের করা, দুটো কোয়াডের মাঝখানে একটা কোয়াড নিয়ে আসে, এই ধরনের ওরকমই প্র্যাকটিসটাই সব। ফলো করছেন সো ফার আমি এগুলোর জন্য টিউটোরিয়াল ফলো করিনি। কারো কোনো কিছু কোনো কাজ ফলো করছেন মনে করে না। আমি এমনি অনেকের ভিডিও দেখছি, টিউটোরিয়াল অনেক দেখছি, বাট এখন যে পদ্ধতিতে কাজ করি এটা আমার নিজের পদ্ধতি। আচ্ছা হ্যাঁ কিছুই জানি, এখানে জাস্ট একটা টানতে হবে, নিচে যেটা টানছি ওটা নিতে জাস্ট ট্রাই গুলাকে এভাবে করে ভেঙে দেওয়া। এখন এই লাইনটা মাঝখান দিয়ে চলে যাবে। পলিবুস্টের বাকি অংশ ওপেন করে দিলাম। জাস্ট একটা আমি লাল রংটা আমার অপছন্দ লাগতেছে, লাল রংটা না দিয়ে আমি কোনোটারে নীল রং করে দিই। এই একটা ছিল না ইনসার্ট লুক, নিচেও ইনসার্ট লুক। এখন জাস্ট কানেক্ট করে দেই। সি আপনার ঠান্ডা লাগলো কি করে? হঠাৎ করে ঠান্ডা না, হচ্ছে এই ফিভার হলুদের অনেক না করে এই ফিভারটা। এটা কেমনে হয়? এটা হয় কি থেকে? বাতাস, উইন্ড, বাতাসে ধুলি করা আবর্জনা, তারপর অথবা কোনো সেন্ট ঘাম থেকে হয়, বাতাসে আর্দ্রতা বেশি হলে হয়। একজনের একটা সিমটম হয়, আমার ক্ষেত্রে আমি জানি না। যদি তুমি জানতে পারি তাহলে ওটা অ্যাভয়েড করলে আপনার এটা কোনো চিকিৎসা নেই। খারাপ একটা জিনিস। আপনার ভয়েস অনেক সুন্দর আসতেছে রেকর্ডিং এ, আমার ভয়েস আসতেছে কিসের মতো এটা আমি মানে বলতেও খারাপ লাগতেছে। আমি ভয়েস চেঞ্জ করে ট্রাই করি যাতে মানুষের কষ্ট না হয়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাঝখানে একটা এলবোর জন্য একটা কাট ইউজ করব, সুইচ পলিগন দিয়ে নাম যাই হোক এলবোটা আমরা একটু পিছনে সরিয়ে দেবো, হাঁটুটা একটু আগে দেওয়া আছে, অলরেডি সামনে দেওয়া আছে। এগুলোর কারণ হচ্ছে যে আমাদের রিড করতে সুবিধা হবে এভাবে থাকলে। আশা করি ভিডিওটা আজকেই অনেকে দেখতে পাবে ফেসবুকে, ইউটিউবে। আপনার পরিচিতের জন্য খাওয়া কিছু বলতে চান কাউকে, কোন মেসেজ? হ্যাঁ বলতে চাই, প্রিয়া আই লাভ ইউ whoever you are। আচ্ছা এখন আমি যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে মডেলিং এর এমন করে কাজ যেগুলো মানে জাস্ট ভার্টেক্স টানতেছি আর কাট স্প্লিট পলিগন টুল দিয়ে
আমি কাট করে সাবডিভিশন বাড়াইতেছি। এখানে এক্সপ্লেইন করার কিছু নাই, আপনারা কি গান শুনবেন? এখন সাবডিভিশনে যাবেন না, তাহলে এখন একটু পজ দিতে পারেন এই সময়টা। আর এখন নেক্সট লেভেল 10 মিনিট কি হয়েছে আমরা ভিডিও রেকর্ড করতেছি? 53 তে শুরু করতে পারেন, 53 মিনিট হয়েছে। তাহলে আর দুই একটা কার্ড ইউজ করে আমরা এই ভিডিওটা পজ করে দেব, কারেন্ট চলে যাওয়ার ভয় পাইতেছি আসলে। সো গেলেও যেন 10 মিনিটের কাজ যায়। আর প্রতিবারই আসলে আমাদের উচিত নতুন করে একটা ফাইল নেক্সট ফাইল সেট করা, তাই না? কারেন্ট চলে গেলে আমরা ওখান থেকে ধরতে পারি। কভারটা দেখেন, আমি এখন করতে পারি, আমার ইউটিউবে এখন আমি 15 মিনিটের উপরে ভিডিও, যে কোনো ভিডিও আপলোড করতে পারি, আমাকে খুলে দিছে ওরা। সেটা আমার করার উপায় নাই, কারণ কারেন্ট যেতেছে যখন তখন। আমি এখন জাস্ট ভার্টেক্স টানবো, আর এখন আমার যত আস্তে আস্তে পলিগন বাড়বে, হ্যাঁ, এবারে এখানে একটা সাবডিভিশন দিতে পারি। এখন আস্তে আস্তে এগুলো আনবো। এখন এই জিনিসগুলো দেখতে মজা লাগে। রিপ কেজের ডিজাইন আস্তে আস্তে আনবো। আরেকটা লাগবে, আরেকটা দিলে এখানে এই জিনিসটা এসে পড়বে। এত ন্যারো করে দিবেন, পরে এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে দেখেন এগুলো ব্লকিং প্রজেক্টে এখনো চলতেছে, ব্লকিংও এখনো শুরু করতে পারেনি এই হিসেবে। এনিওয়ে, আমি হাত কিন্তু আমি এখানে ইমেজে যেরকম আছে হাত সেভাবে মডেল করতে পারি, নাও করতে পারি। করবো ওভাবেই করবো। আর এগুলা আস্তে আস্তে আমরা আসলে একটু ঠিক করতে পারি। আমার কাছে মনে হইতেছে বুড়ো আঙ্গুলটা এখান থেকে বের করলেই ভালো করতাম, মনে হয় এক স্টেপ বেশি আগায় নিয়ে গেছি বুড়ো আঙ্গুলের জায়গাটা। সমস্যা নেই, ব্যাপার না, সব ঠিক হয়ে গেল। এখনো ব্লকিং পর্যায়ে আছি, মাথা কামানোর কিছু নাই। ভার্টেক্স ধরো আর টানো। এইখানে আমরা একটা এজ লুপ অ্যাড করবো কিন্তু লাস্টের দিকে, হ্যাঁ, হাতের মাঝখান দিয়ে। এই যে মাঝখানে এজ পাইছি, তো এই জায়গাগুলো রাউন্ড আপ করে দেবো, এইরকম করে রাউন্ড করে দেবো। পলি কম রাখবেন, যত পারবেন কম রাখবেন, কম পলি নিয়ে কাজ করতে অনেক মজা। আচ্ছা, আমরা এই পর্যায়ে ভিডিও আমরা একটা স্প্লিট করতেছি, নেক্সট ভিডিওটাতে আবার আপনাদের সাথে দেখা হবে লিটারালি। ওকে, ক্লোজ করলাম, 1